হাজারো গুণ বেশি হয়ে যায়। ও আয়াতের কোরআনের দলিল দিয়ে বুঝাইয়া দিচ্ছেন, কোরআন শরীফের আয়াত দিয়ে আপনারা বুঝাইছি। আমরা আইলো আমরা সাবর রুহানি ভয়েস পাইনো দুনিয়ার যেভাবে আছিলেনকে আরো বেশি পাওয়ারফুল পজিশনে বর্তমানে অগ্রসর রাখছেন। এর লাগে কেউ বেজারিবার কোনটা নাই, বলকে সাবর বা ফাইল রাস্তার উপরে আপনারা যদি আমল করেন তাইলে রুহানি ভয়েস দুনিয়ার থেকে আপনারা এখন আরো বেশি ভাইবা। আয় আল্লাহ আমাদের সাবর ফয়েজ দিয়া ভাইজিয়া ভরিদাও দিলে হোক। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ওই দুরূদ শরীফ আমরা পড়ি, সুর লাগাইয়া ছন্দ মিলাইয়া পড়া না যায় হইয়া না, কোনদিনও কেন হইয়া না দিতা না যায় নাই, না যায়। কিন্তু আপনি আমার আপনার মুর্শিদে যে স্টাইলে যে ডিজাইনে বইটা আপনি যদি হৌ ডিজাইনে পড়েন, হৌ স্টাইলে পড়েন, আপনার রুহানি ফায়দাটা বেশি হইব। সাবে দুরূদ শরীফ পড়তে রানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলা করতেন না আপনারা দিলে পড়েন, হাওয়ালে পড়লে না যাই তো না যাইতেছে, কিন্তু ওভাবে যদি পড়তে আপনার রুহানি ভয়েসটা কিন্তু বেশি না কম, হলো দিলে ওটা বেশি না কম হইব, বেশি হইলে হলান বলকা আপনার মুর্শিদে দিলাম ভয়েসটা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তোমার হাবিবের দরবারে লাখ কোটি সালামের হাদিয়া পৌঁছাই দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের মহব্বত আমরা নসিব ফরমাও। তোমার হাবিবের ওসিলা লিয়ে বিজ্ঞাসে ইয়া আল্লাহ আমরা মাফ করে দাও। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদ আলাইহিস সালাম জিন্দার খিদমত আমরা জীবন সারা ইবাদতের হাদিয়া পৌঁছাইয়া দাও। আসুরি আজকুর মাহফিল দান হওয়া সদকা করা জিকির আজকারের হাদিয়া আল্লাহ তোমার ওলির খিদমত পৌঁছাইয়া দাও। তোমার ওলির রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার ওলির বারবার দোয়া করতে হইতাও। আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ তোমার কাছে আমানত রাখিয়া যাই। আল্লাহ আমার সবর দুয়ার খাতিরে আমরা কবুল করিলাম। তোমার গোলামির লাগি আমরা মুতমাইন বানাই দাও। আল্লাহ সবর রুহানি জিসমানি আওলাদ করে কবুল করার তৌফিক এনায়েত ফরমাও। এই মুহূর্তে আমরা সবর জিসমানি আওলাদ আমার কাইন্দ্র দুয়ার কইরা তুমি আল্লাহর কাছে বিজ্ঞাসী আমরা দোয়া আমরা কবুল ফরমাও। আমরা জীবনে তোমার গোলামির লাগি কবুল করার মুতমাইন বানাও। আসলে তোমার ওলির রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। আল্লাহ আমরা तमाम মুর্তেগানদের মাফ করে দাও। আসলে আমরা মা বাবার মাফ করে দাও। আল্লাহ আমরা রাতে মাহফিল করিও। মরবার সময় কাফির বেঈমান হয়ে মারিও না। মরার আগে মকবুল তওবা নসিব করিও। মরার বাদে নেকি দিয়া ধন্যওয়ালা জমিন রাখিও। বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بعد لا إله إلا الله محمد رسول نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي. صدق الله العظيم. صلى الله على سيدنا
মুহতারাম সামিঈন আযম এই মাহফিল খাস মাহফিল ইশারা সওয়াব মাহফিল ইশারা সওয়াবের মাধ্যমে আমরা মুসলমানों में हमारा ताल्लुक पैदा होगा रखा हो इस सवाब के समय कबूल पहुंचे करावली दुआ हो विशेष करी अल्लाह मकबूल बंदा हो कबूल सवाब पहुंचा बदी रूही तो जो हमारा जीते चली जाए फिर हर इशारा सवाब और महफिल खुला और इशारा सवाब तो गुजारा किया खुला है और खुलिया खुला है तिलावत खुलिया खुला है सदका दिया खुला है इखला खुला है महफिल खुला जरूरत हुई लो अल्लाह नबी ने फरमाया उसको महासिना मतातु তোমরা মুদ্রানো ভালো জিনিসগুলো তোমরা আলোচনা করো ভালো আপনাদের আলোচনা করো এরা ফজাইলের আলোচনা করো মানাকিবের আলোচনা করো এই আলোচনা যতবার হইব আজকাল কিতাবের মধ্যে লেখা যতবার এটা বুজুর্গদের কবরের মধ্যে সাহাবারা পৌঁছেন এখানে নয় বারবার এরা আলোচনা আল্লাহ নবী ফরমাইছেন উযকুরু জমা সেরা তোমরা শুনে নিয়া করো এই আলোচনা হওয়ার লাগি মাহফিলের দরকার ও মাহফিল খোলা হবে এই আলোচনার মাধ্যমে কতবার বরকত আছে যেটা বুঝতে হইলে সংক্ষিপ্ত হতে বুঝিয়ে লোকরা হাদিস শরীফ একটা সাবজেক্ট আছে মানাকিব मुनाकिब शब्द तो ये फजाइल ये फजाइल साहबा इकराम और अहले बैत अल्लाह हबीब और फजाइल हदीस शरीफ को महाबान ये आलोचना करছেন সেটা আলোচনা করছেন যে এটা আলোচনা করার গুরুত্ব কতটুকু কোন বোঝা গেল যে হাদিস আহলে মহাবান আছে যে মুনাকিব তাদের মধ্যে ব্যক্তির ফজিলত আলোচনা করেছে রয়েছে দুইটা লাগি যেটা প্রস্তাবনী হতে পারে যেটা আলোচনা করবার লাগবে হয়েছে সুতরাং এটা একটা জরুরি ব্যাপার আর এই আলোচনার মাধ্যমে একটা নবমন্ত্র কর্মে পয়দা হয় এলাকে দেশের আগে একটা ভাব আলোচনা হবে কোনো আরেকটা মশলা আমরা খুব সুন্দর ভাইলাম যে আল্লাহ হাবিবর মিলাদুল মাস আর আল্লাহ হাবিবর জন্মর আল্লাহ হাবিবুর জন্মর ইতিহাস হাদিস শরীফ যে অধ্যায়টা আলোচনা করা হয়েছে এই অধ্যায়টার নাম হলো মুনাকিব ফজিলতুল বাবু আলোচনা করা হয়েছে এর লাগে এটা আগলা একটা সাবজেক্ট সিরত একটা সাবজেক্ট মুনাকিব একটা সাবজেক্ট আহকাম আর একটা বিষয় তাফসীর আর একটা বিষয় ফিতনা আর একটা বিষয় আগলা বিষয় এগুলো জাহিল হলে তারা মনে করে যে আপনার সিরত মুনাকিব এর জিনিস আসলে এটা মুহাদ্দিসিনের কারণে আগলা বিষয় সিরত একটা বিষয় আর জন্ম ইতিহাস যেটা এটা কোনো গৌরব ব্যাপার তাহলে এটা আগলা একটা বিষয় বিলকুল আলাদা বিষয় এটা প্রথম যদি আমি একটু আলোচনা হয়ে যায় যে আল্লাহ হাবিবর জন্ম মাস এরকম কোনো ধারণা যে আল্লাহ হাবিবর 40 বছর বয়স কি তার আলোচনাটা আমরা করতাম আগের আলোচনাটা আমরা ঘরের জরুরি নাই যেহেতু এটার মধ্যে আমল করার কিছু নাই এটা বিলকুল একটা জাহিলি কথা যদি এটা হইতে তাহলে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই বা অন্যান্য হাদিসের কিতাব আছে এটা কিতাব আবওয়াবুল মুনাকিব একটা আলোচনা করা হবে কারণ আবওয়াবুল মুনাকিবের মধ্যে মুনাকিবের বাবু কোনো সিরতের আলোচনা নাই কিন্তু খালি ফজিলতের আলোচনা কিন্তু আরেকটা জিনিস আপনারা আল্লামা হযরত রাসূল তিরমিজি শরীফ বার করে পড়লে হইতা
যে আল্লাহ হাবিবুর জন্য আলোচনাটা জরুরি না করা হয়েছে আর জরুরি ফের বুঝলা আমি দুইটা হাদিস আপনাদের বলাই যে আল্লাহ হাবিবুর রিওয়ায়াত আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন কুরাইশের মবিল বৈশল এরা আবার ব্যাখ্যা কিতাব শুনে যে কুরাইশ হইতে কাবিল মবিল বৈশল আর তারা জন্ম ইতিহাস আলোচনা করে তারা বাপদাদার ইতিহাস আলোচনা করে তারা জন্ম গৌরব ইতিহাস আলোচনা করে ওটা আলোচনা হইয়া